আল্লাহর দিকে ডাকতে হবে। তাও যদি বললেন যে আমি কীভাবে বুঝবো যে আমি নিজের দিকে ডাকতেছি, আমি তো কোরআন বলবো, হাদিস বলবো। কিন্তু কোরআন হাদিস বললেও তুমি নিজের দিকে ডাকবে, এটার একটা নিদর্শন আছে। কিন্তু অন্য কেউ যদি আল্লাহর দিকে ডাকে তো তোমার হিংসা লাগে, তখন বুঝবে যতই তুমি কোরআন হাদিস বলো তোমার নফসের দিকে মানুষকে ডাকছে। কত বড় নসিব, সারা জীবনে এগুলো তো ভোলা। একটা জিনিস বুঝলে তো দরবেশ হয়ে যাবে। জীবনে মোড় ঘুরে দেওয়ার খাজগে আমকানগি রহমতুল্লাহ নসিহতের মধ্যে যেমন বলা আছে, এরকম প্রশংসা আর নিন্দা যদি তোমার মর্যাদার মধ্যে পার্থক্য আনে তো বুঝতে হবে তুমি এখনো মুক্তি দিবে। কারণ নফস তো প্রশংসা চায়, নিন্দা চায় না। তা প্রশংসা করলে যদি উৎফুল্ল লাগে মনোভাবে, আর নিন্দা করলে যদি রাগ ওঠে, এই আমার নিন্দা করতেছে, তখন তার মানে তুমি এখনো নফসের পূজার মধ্যে আছো। আল্লাহর ইবাদত যদি তুমি আল্লাহর ইবাদত খালেস যদি হয়, সারা পৃথিবীর মানুষ নিন্দা করলে তুমি কোনো পরোয়া করবে না, আর সারা পৃথিবীর মানুষ প্রশংসা করলে তোমার কোনো খুশি লাগবে না। এটা কত বড় নসিহত, ব্যাখ্যা করে শেষ করা যাবে। কোরআন হাদিসের মূল উদ্দেশ্য তাজকিয়া এর মধ্যে আছে। তারপরে আরো আছে ফকিরি দরবেশের কথা, কি খাজগি আমকাঙ্গি রহমতুল্লাহ বলছেন কানাত, তারপর মনস্কামনা পূর্ণ না হওয়া, আর একটা কি বল, এগুলো তো একটা ব্যাখ্যা করলে এটা দরবেশ মানে বললাম না, আমাদের আউলিয়াকে আমি তো দুই একটা বললাম। এইরকম আমাদের সিলসিলা যাদের জীবনে আছে প্রত্যেকের ইয়ার মধ্যে যেমন বাহাদুর নকশবন্দি কত মুলফুজাত গুলা, এগুলা দুই একটা করে কোট করে এগুলা একটু উল্লেখ করে হলো আমাদের প্রিয়নেকের এক বা একাধিক ঘটনা তোমরা যে মূল বক্তব্যের সঙ্গে দৃষ্টান্ত হিসেবে কখনো যোগ দিয়ে কথা, যাতে আমাদের তাদের তো ভোলাই যাবে না, ওইটাই তো আমাদের। এখন থেকে তাই হবে, আল্লাহ আপনার দোয়ায় হবে। খুব ভালো করে বইটা পড়ুন। এগুলা আলেম, এরকম আলেম তো আমরা আজকে মনে হয় দেখি না। এত বড় বড় আলেম মৌলানা ইয়াকুব চৌধুরীর মতো, কিন্তু তারা কত বড় বড় দরবেশ ছিলেন, তাদের হালত পড়ে দেখো কি একটা ঘটনা। এরকম আলেম এবং আশেক এরকম আমরা দেখতে পাইনি। আমাদের আলেমরা বেশিরভাগই হয় কি ধরনের, দেখলে মহব্বত লাগবে না, অথচ এনারা কিন্তু ছোটখাটো আলেম নাকি, এই যে মৌলানা ইয়াকুব গভীর রেফারেন্স মৌলানা জাহিদ অনেক বড় আমাদের এলেম কুরআন দেশীয় আলেমরা, তারা পৃথিবীব্যাপী এলেম প্রচার করলেন তারা। এখন আমাদেরকে এই দুর্নাম যদি শুনতে হয় আমরা আলেম, খুব দুঃখের কথা। তাদেরকে যদি আমরা নিয়ে আসি সবাই আমাদেরকে আলেম, তাদের কাছে এলেম শিখছে তো সবাই। মোল্লা আলী কারি রহমতুল্লাহ, মোল্লা আব্দুর রহমান জামির রহমতুল্লাহ, এগুলো কি দেখো না মাদ্রাসা বহু জায়গায় রেফারেন্স পাওয়া। কাজী সানাউল্লাহ পানিপথের আমাদের তরিকার না এগুলা, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ, আবু আলী ফারমিদি রহমতুল্লাহ। এখন কথা হলো জগতের শ্রেষ্ঠ যারা খুঁজে দেখবেন নেজমতে সিদ্দিকী, এখন তাদের সাথে যোগ দিয়ে আমাদের তো এই দুর্নাম এটা তো খারাপ ঠিক না। কারণ তাদের এখন কথা হলো যে আমাদেরকে তো তাদেরকে আনতে হবে, এনে বলতে হবে যে কি কি, তখন দেখবে যে আর দুর্নামও থাকবে না। তাদের অধীনে সবাই এলেম শিখলো, মারেফত শিখলো, আর তাদের আওলাদ পর্যন্ত হয়ে এখন আমাদেরকে বলে যে কথা হলো নাকি। ইনশাল্লাহ বেশি দিন বলতে পারবে না, আমাদের আওলাদ কেরামদের সামনে নিয়ে আসে। আমি এখানে শুয়ে পড়ব।